দর্শক দেখেন আমার পুকুরে মাছ আজ কাউন্ট করলাম কয়টায় কেজি হলো আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে মাছগুলো মোটামুটি গ্রোথ হয়ে গেছে। প্রিয় দর্শক দেখেন আমার মাছগুলো। প্রিয় দর্শক এই যে দেখেন আজকে আমার এই শিং মাছের পুকুরে আমি আজকে মাছ কাউন্ট করে দেখব আসলে কি সাইজ হয়েছে, তো কতদিন পর বিক্রয় করা যাবে। তো আজকে আমি যে জাল দিয়ে একটা খাওয়া দিব পুকুরে, খাওয়া দিয়ে আমি দেখার চেষ্টা করব। এই যে জাল নিয়ে নামতেছে দেখেন আর কি। তো প্রিয় দর্শক এই পুকুরে এই 50% পুকুরে আমি কিন্তু শিং মাছ দিয়েছি 75,000, আপনাদের ভিডিওতে এর আগে দেখিয়েছি আর কি। তো এই মাছটা আমার কিন্তু আর অল্প কিছুদিন পর আমি হারভেস্টিং করতে পারবো আর কি। তো প্রচুর পরিমাণে ব্লুম হয়েছে দেখেন পুকুরের উপরে। আপনাদের বলে রাখি যে এই ব্লুম কিন্তু এটা ক্ষতিকর, এটা আপনার অবশ্যই ডেলিভারি পাইপ দিয়ে বের করে দিতে হবে। আমি বের করে দেবো আর কি। তো না হলে মাছ খেয়ে ফেললে এটা কিন্তু অনেক সময় পেট ফোলা রোগে আক্রান্ত হতে পারে আর কি প্রিয় দর্শক। তো সেই ক্ষেত্রে দেখেন আজকে কিন্তু আমি যে শিং মাছগুলো আপনাদের দেখাবো আমার পুকুরে কি সাইজ হয়েছে আর কি, কি অবস্থা এখন আছে মাছগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক দেখেন আমি শিঙে মাছের পুকুরে কিন্তু আমি 2 বেলা করে এখন খাবার দিই। আমার কিন্তু সকালবেলা এবং সন্ধ্যায় 2 বেলা মিলে কিন্তু 25 কেজি করে খাবার খাচ্ছে আর কি। তো কয়েকদিন আবহাওয়া খারাপ ছিল, আরও খাবার হয়তো বাড়ায় দেওয়া যেতে পারতো, কিন্তু আবহাওয়া খারাপের জন্য আমি কিন্তু খাবারটা দিতে পারি না আর কি। তো প্রিয় খামারি ভাইরা আমি যেভাবে খাবারটা দিই আর কি এই শিং মাছের পুকুরে, আমি কিন্তু প্রতি সপ্তাহে 3 দিন একটানা কিন্তু লিভার টনিক, এনজাইম এবং এই আপনার হচ্ছে যে ভাইটাল সি মানে B+C যেটা আর কি ভিটামিন, এটা আমি প্রয়োগ করি। আমি কিন্তু অতিরিক্ত ভিটামিন এখনই দিচ্ছি না, মাছ বিক্রি করার আমি 15-20 দিন 1 মাস থেকে শুরু করব আর কি। তো আমি এই ভিটামিনগুলো যেগুলো প্রয়োগ করা যায় সেগুলো কিন্তু আগের থেকে প্রয়োগ করলে মাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। প্রিয় দর্শক দেখেন এই যে জাল খাওয়া দিয়ে কিন্তু আজকে আমার মাছগুলো আমি দেখাবো, নিজেও দেখবো আপনাদেরও দেখাবো, দেখবেন আমার মাছগুলো কী পরিমাণ সাইজ হয়েছে আর কি। তো আসলে শিং মাছ কিন্তু জাল খেয়া দিয়ে তোলা অনেক মুশকিল, এটা কিন্তু সহজে উঠতে চায় না। তো তারপরেও কাদার মধ্যে প্রবেশ করে মাছগুলো, তারপরেও হয়তো কিছু মাছ উঠবে, আপনাদের আমি দেখাবো আর কি প্রিয় দর্শক। প্রিয় দর্শক দেখেন এই যে অল্প কিছু মাছ কিন্তু জালে উঠছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসলে মাছগুলো আমি বিক্রি করতে পারবো কি না বা কী সাইজ হয়েছে সেটা দেখার জন্য কিন্তু মূলত আজকে পুকুরে আসা আর কি। তো আপনারা সঙ্গে থাকেন, দেখেন আমার মাছগুলো কেমন সাইজ হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি প্রিয় দর্শক। প্রিয় দর্শক দেখেন যে কয়েকটা মাছ কিন্তু আমার জালে ধরা পড়ছে, আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি। দেখেন তো প্রিয় খামারি ভাইরা, আপনারা যারা শিং মাছ চাষ করেন তারা কিন্তু আমি একটা জিনিস সেখানে আপনাদের বলে রাখতে চাই, নিয়মিত কিন্তু আপনারা মেডিসিনের ডোজগুলো করবেন আর কি। বিশেষ করে যদি শীতকাল আসতেছে আপনাদেরকে কিন্তু 15 দিন পর পর কিন্তু আপনার উপন্যাসক, জীবাণুনাশক, এগুলো গ্যাসের ডোজ এগুলো করতে হবে এবং আপনাকে অবশ্যই চুন প্রয়োগ করতে হবে, পাথরের চুন। আপনি শিং মাছের পুকুরে যদি নিয়মিত মেডিসিন প্রয়োগ না করেন, আপনি যদি ট্রিটমেন্টগুলো না করেন, সেক্ষেত্রে হঠাৎ করে যদি ভাইরাসে আক্রান্ত হয় মাছ, সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর কি। তো তাই আপনারা অবশ্যই অলসতা করবেন না, এবং যারা সময় দিতে পারেন মাছ চাষে এবং আগ্রহী যারা, অলসতা করলে কিন্তু শিং চাষ হবে না। আপনাকে নিয়মিত পুকুরে আসতে হবে, আপনাকে কিন্তু মাছের কন্ডিশন দেখতে হবে, তাহলেই কিন্তু আপনি চাষ করতে পারবেন আর কি। তো যারা আসলে মাছ চাষি ভাইরা রয়েছেন, যারা এই যে শিং মাছ চাষ করেন আর কি, তো আমি তাদের বলবো আপনারা নিয়মিত পুকুরে যাতায়াত করবেন, নিয়মিত সময় দিবেন, এবং নিয়মিত যদি আপনি ট্রিটমেন্ট না করেন, সময় না দেন, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থেকে যাবে আর কি। প্রিয় খামারি ভাইরা দেখেন এই যে আমার মাছের কিন্তু খুব ভালো গ্রোথ আসছে আর কি, খুব ভালো সাইজ হয়েছে। আমি কয়টায় কেজিতে হয় আমি কিন্তু ওজন করে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন আপনি যে মাছগুলো এখন জাল থেকে ছাড়ানো হবে আর কি, আপনারা সঙ্গে থাকেন প্রিয় দর্শক। তো আমি এই ফাঁকে আপনাদের কিছু সাজেস্ট করতে চাই, সেটা হলো যে আপনারা শিং চাষ যারা করে থাকেন আর কি, তারা কিন্তু অবশ্যই আপনাদের এই পুকুরে নিয়মিত পানি পরিবর্তন করে দিতে হবে। আপনার কিন্তু পাতালের পানি ঢুকাই দিতে হবে এবং এই পানি
বের করে দিতে হবে পুকুর থেকে। এবং শিং মাছের যেহেতু মাছের পরিমাণ বেশি থাকে এবং পায়খানা করে, এই মাছগুলো যেহেতু একক চাষ, এখানে কিন্তু অন্য কোনো মাছ ছাড়া নাই, শুধুমাত্র এই পুকুরে কিন্তু শিং মাছ ছাড়া আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু কিন্তু এই পুকুরে শিং মাছ ছাড়া আছে প্রিয় দর্শক। সেক্ষেত্রে কিন্তু আপনার এই উচ্ছিষ্ট খাবারগুলো খাওয়া কিন্তু অন্য কোনো মাছ এখানে নেই। সেই ক্ষেত্রে কিন্তু এই পানি নোংরা হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, গন্ধ হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে নিয়মিত পানি পরিবর্তন করে দিতে হবে, যাতে পানির মানটা ঠিক থাকে। আপনি নিয়মিত পানি পরিবর্তন করবেন এবং সেই ব্যবস্থা যেন আপনার পুকুরে থাকে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে আর কি প্রিয় দর্শক। তো প্রিয় খামারি ভাইরা দেখেন, আর এই মাছ আমি কিন্তু আপনাদের আগেই বলেছি যে খেয়া জাল দিয়ে কিন্তু শিং মাছ তোলা এটা অত্যন্ত কষ্টকর। এই মাছে কিন্তু একটা সুবিধা রয়েছে, সহজে কিন্তু আসলে মানুষ চাইলে কিন্তু চুরি করতে পারবে না আর কি। এটা কিন্তু কাদার মধ্যে প্রবেশ করে যায়, একটু আপনার পাইলে কাদার মধ্যে ঢুকে যায়। এই জন্য কিন্তু বেশি মাছ ওঠে নাই, কয়েকটা মাছ আমার জালে কিন্তু ধরা পড়ছে। তো মাছগুলোর সাইজ কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আমি এখন কিন্তু বিক্রি করা যাবে, কিন্তু আমি আরও কয়েকদিন রাখবো আর কি। তো আমি চেষ্টা করতেছি যে সামনে যে সিজন রয়েছে শোভা, আমি তখন এই মাছগুলো হারভেস্টিং করব আর কি। আপনারা দোয়া করবেন যেন ভালো একটা রেজাল্ট এখান থেকে পাই। আমি যেহেতু অনেক পরিশ্রম করতে হয় এই চাষবাসগুলোতে, আসলে অনেক সময় দেখা যায় যে রাত্রে 1টা 2টার দিকেও কিন্তু পুকুরে আসতে হয়। অনেক সময় দেখা যায় যে আপনার পুকুরে যখন কোনো সমস্যা দেখা দেয়, ভাইরাস দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এই নিয়মিত মেডিসিন প্রয়োগ করতে হবে। আপনি ছোট বাচ্চা, একটা বাচ্চার যে পরিমাণ যত্ন নিতে হয় তার থেকে কিন্তু এই মাছের বেশি ট্রিটমেন্ট করতে হয় প্রিয় দর্শক। এই জন্য এত কষ্টের ফল, এটা যখন ভালো একটা কিছু রেজাল্ট হয় তখন কিন্তু আসলে কষ্টগুলো মনে থাকে না, যখন সফলতা পাওয়া যায় আর কি। আপনারা দোয়া করবেন যেন ভালো একটা কিছু রেজাল্ট এখান থেকে পাওয়া যায় আর কি প্রিয় দর্শক। তো প্রিয় দর্শক দেখেন, আপনার এই যে মাছগুলো কিন্তু আমার মোটামুটি একটা ভালো গ্রোথ হয়ে গেছে দেখেন। তো আমি কিন্তু এখন হারভেস্টিং করা যাবে আর কি। তো আপনারা একটু কমেন্ট বক্সে জানান যে এটা কয়টায় কেজি হতে পারে। আমি জানাবো। আমি আসলে পাল্লা পাথর এখানে নিয়ে আসি নাই ওজন করার আমি এগুলো বাসায় নিয়ে যাব। যে কয়টা মাছ আজকে জালে উঠবে আমি নিয়ত করে আসছি যে এগুলো বাসায় নিয়ে যাব, বাসায় গিয়ে কাউন্ট করে আমি আপনাদের জানাবো আর কি যে কয়টা কেজি হলো। তো আমার ধারণা হয়তো এই যে মাছগুলো এখন দেখা যাচ্ছে এগুলো মোটামুটি আপনার 20টা বা 18-20টা কেজি হতে পারে। বড় মাছ সবগুলো উঠছে, ছোটো মাছগুলো ওঠে নাই। অ্যাভারেজে হয়তো 25টাই হতে পারে আর কি। তো দেখা যাক, আমি আরও একটু বড় করতে চাচ্ছি মাছগুলো। তো দেখেন মাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ হয়েছে। তো দর্শক দেখেন আর কি। প্রিয় দর্শক, আমি কিন্তু আগেই বলেছি শিং চাষ অধিক লাভজনক, কিন্তু এটা কিন্তু অধিক ঝুঁকিপূর্ণ। আপনি কিন্তু চাষ পদ্ধতি, এর রোগবালাই সম্পর্কে সঠিক প্রশিক্ষণ না নিয়ে, জ্ঞান না নিয়ে আপনারা কিন্তু হঠাৎ করে চাষে আসবেন না। এটা কিন্তু সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয় দর্শক। তো যারা নতুন খামারে আসতে চাচ্ছেন, শিং চাষে আসতে চাচ্ছেন, আর ন্যূনতম একটা জ্ঞান অর্জন করতে হবে এবং ছোট ছোট পুকুর বা ডোবা যদি আপনার থাকে সেখান থেকে ছোট আকারে শুরু করেন। আপনি যখন ছোট পুকুরে বিনিয়োগ করবেন, বিনিয়োগটা ছোট হবে, ঝুঁকির পরিমাণটা কম থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে আর কি প্রিয় দর্শক। তো আমি আজকে আমার প্রতিবেদনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি নতুন খামারি ভাইদের উদ্দেশ্যে বলবো, যারা শিং চাষ করতে চান আপনারা অবশ্যই সঠিক সুস্থ সবল রেণু আপনারা সংগ্রহ করবেন এবং অবশ্যই কাটাই দিয়ে মাছগুলো, ফিমেল মাছগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর নিয়মিত আপনাকে চিকিৎসা করতে হবে, এই ডোজগুলো নিয়মিত করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই পুকুরে বা এই শিং মাছের ঘেরে কিন্তু আপনার বিপদ বা কোনো অসুখ বিসুখ আসার সম্ভাবনা কম থাকবে আর কি প্রিয় দর্শক। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, এই মাছগুলো কিন্তু আমার পুকুরে নিজস্ব উৎপাদিত মাছ। এগুলো দেখেন কতটা স্বাস্থ্যকর এবং কতটা সুস্থ আর কি। তো প্রিয় দর্শক, আপনারা যারা নতুন চাষে আসবেন সবার জন্য শুভকামনা রইল। এবং আপনাদের যদি শিং চাষ সম্পর্কে কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানতে পারবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই সফল হন এবং মাছ চাষে আপনাদের সবার সফলতা কামনা করি। বিশেষ করে যারা নতুন খামারি ভাইরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য অনেক ভালোবাসা।
খোদা হাফেজ।